2025 সাল নতুন বছরের শুরু থেকে বিশ্ব রাজনীতিতে টানটান উত্তেজনা। মুখোমুখি ইসরায়েল ইরান। তেহরান এরই মধ্যে ইসরায়েলে তাদের তৃতীয় হামলা চালানোর ঘোষণা দিয়েছে, আর সে লক্ষ্য সামনে রেখেই চলছে জোর প্রস্তুতি। ইসরায়েলও ইরানকে হামলার নিশানা বানানোর হুঁশিয়ারি দিয়ে বসে আছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে যে কোনো সময় লক্ষ্যবস্তু করা হতে পারে বলেই জানিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রও তাদের এই কথায় সায় দিয়েছে। এরই মধ্যে একতেদার, জুলফাকার এবং গ্রেট প্রফেট নামের বড় বড় কয়েকটি মহড়া চালিয়েছে ইরান। ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর জুড়ে এসব মহড়া চালানো হয়। পরীক্ষিত অস্ত্রগুলো থেকে বোঝা যায় যে ইরান ইসরায়েল এবং পশ্চিমাদের প্রতি তাদের বিরোধিতা বজায় রাখতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির অধীনে তার সাথে আলোচনা করতে চায় না ইরান। সেই সাথে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে আগ্রহী তেহরান। আইআরজিসি 3টি প্রধান ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি উন্মোচন করেছে। ইরানের কমান্ডাররা বলেছেন তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একে ক্ষেপণাস্ত্র মেগাসিটি বলেছে। এই শহরে শত শত ব্যালিস্টিক প্রজেক্টাইল দেখা যাচ্ছিল। আইআরজিসি আরও জানিয়েছে যে তাদের কাছে 2000 কিলোমিটার পাল্লার একটি নতুন অ্যান্টিশিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তারা শীঘ্রই প্রকাশ্যে আনবে। ইরান তার যুদ্ধবহরে কিছু দেশীয় মডেল যেমন সাইকহ এবং আজারখস বিমান ব্যবহার করছে। সেই সাথে ইরানের 1979 সালের বিপ্লবের আগেকার অনেক পুরনো মার্কিন ও রাশিয়ান মডেলের বিমানও তাদের হাতে রয়েছে। তারা মহড়ার অংশ হিসেবে শত্রুপক্ষের ড্রোনকে আটকাতে মিগ-29 যুদ্ধবিমানের পাশাপাশি রাশিয়ার তৈরি ইয়াক-130 ব্যবহার করেছে। এছাড়াও রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান সু-35 কেনার চেষ্টা করছে ইরান। অচিরেই হয়তো এগুলো তাদের বহরে যুক্ত হবে। ইরানি গণমাধ্যম জানিয়েছে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েই তারা জানুয়ারিতে মহড়া চালিয়েছে। সেই সাথে তারা যুক্ত করেছে দেশীয় প্রযুক্তির বাবর 373। বাবর ইরানের শীর্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি 300 কিলোমিটারেরও বেশি পরিসরে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করতে সক্ষম। ইরানের অস্ত্রাগারে বছরের পর বছর ধরে থাকা আরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে রয়েছে 15 খোরদাদ, মাজিদ, আরমান, জুবিন এবং টন্ডার। তবে ইরানের সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের ড্রোন ব্যবস্থা। শাহেদ সিরিজের মতো বহু উন্নত ড্রোন আছে ইরানের অস্ত্রাগারে। ড্রোন বহনের জন্য বিশেষ ক্যারিয়ারও বানিয়েছে তেহরান। সব মিলিয়ে 2025 সালে শত্রুকে মোকাবেলার পরিপূর্ণ প্রস্তুতি সেরেই ফেলে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আদেশ পেলেই ইসরায়েলে চালানো হতে পারে অপারেশন ট্রু প্রমিস 3।